আমাদের এখানে হচ্ছে এই কথা নয় যে আমাদের এখানে হচ্ছে মাটির ধারণ ক্ষমতা গাছের শিকড় রাখতে পারে না, করতে পারে। মাটি ধেয়ে আসছে আপনার দিকে জলের সঙ্গে, বৃষ্টি তো হবে, বৃষ্টি না হলে আমরা বাঁচবো না। তো মাটি যখন ধেয়ে আসে তখন আপনার এখানে রগ্নিরিপাল সোনাইনিপালের ব্যাড লেভেল উঁচু হয়ে গিয়েছে, জল ধারণ করার ক্ষমতা আপনার পার্শ্ববর্তী নদীরও নেই, বরাকেরও নেই, ব্রহ্মপুত্রেরও নেই, গঙ্গা যমুনার কারণে, যার ফলে জল জনপদে এসে যাচ্ছে হঠাৎ করে জল। আমি কদিন আগে এখানে এসেছি, এই অঞ্চলে এসেছি, হাওড়াখান অঞ্চলে গেলাম। এই অঞ্চলটার নাম ফ্রেঞ্চ নগরে গেলাম, তো গিয়ে দেখি কোনো জায়গায় জল নেই। ফ্রেঞ্চ নগরে তো না, কারণ জল আসছে। আমরা আমাদের বাড়ির পাশে নালা নর্দমা সব বন্ধ করে দিয়েছি। এটা মূল কারণ। কারণটা হচ্ছে যে আমরা সুশিক্ষিত লোক করোনা করেছি, আর এই সুশিক্ষার জন্য প্রফেসর সাহেব বলেছেন, আমরা সবাই আমরা যারা একটু বয়স্ক আমরা দাদাই বলি, তিনি বলেছেন শিক্ষার হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি কেন, শিক্ষার মান উন্নয়ন, মান কখন উন্নয়ন হবে তিনি নাম দিয়েছেন। এখানে অনেকেই নাম দিয়েছেন, বড় বড় মনীষীরা যারা পথ দেখিয়ে দিয়েছেন। এক জায়গায় বলেছেন গান্ধীজির কথা, বিবেকানন্দের কথা। বিবেকানন্দ এক জায়গায় বলেছিলেন যে we want to take education by which correcting is found. Intellect is expanded, strength of mind increased, and by which a man can stand on his own feet. শিক্ষার প্রথম কথা চরিত্র নির্মাণ করতে হবে। চরিত্র নির্মাণ হয়ে গেলেই তার মেধা বাড়বে, কারণ লেখাপড়ায় বলতে হবে সমাজের ভালো চিন্তা করবে, নিজের ভালো চিন্তা করবে, পরিবারের ভালো চিন্তা করবে। আর এই ভালো চিন্তনের মাধ্যমে সমাজ রাষ্ট্র এগিয়ে যাবে। ভালো চিন্তা কোন জায়গায় করবে? এই অঞ্চলে তো দীর্ঘদিন বিধায়ক ছিলাম, আজকের দিনে সাংসদ। লাঠির বাড়ি গবাদি নিজস্ব কাটরা বেসরা লাড়াই খেলে গেল নিয়ে। আগামীকাল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আমরা যতটা নিজে ব্যবহার করি ততটা উৎপাদন করতে পেরেছি কিনা? আপনারা হয়তো মনে মনে ভাববেন যে লাঠির কথা বলতেছি, লাঠির কথা বলতেছি, শিক্ষার কথা বলতেছি। কোন জায়গায় যে কোনো শিক্ষা ব্যবস্থায় প্রকৃত শিক্ষা যদি আমরা না পাই, তাহলে জীবনশৈলী বলেন, জীবনযাত্রা বলেন, সভ্যতা বলেন, সংস্কৃতি বলেন, ধর্ম বলেন, যাই বলেন, আধ্যাত্মিকতা বলেন, কোনো না কোনো জায়গায় লেজ প্লান্ট হবে।